আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বাংলাদেশের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। কবে থেকে এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সরাসরি জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী 22শে সেপ্টেম্বর থেকে আবারও বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে মধ্য এবং পশ্চিমের বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গ সহ অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপ বিদায় নেওয়ার পর নিম্নচাপ কিন্তু এখানে চট্টগ্রাম এবং কক্সবাজার এখানে সবটুকু এলাকায় ব্যাপক ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এবং এদিকে বরিশাল, বরগুনা এবং এদিকে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে আকাশ বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগামী 48 ঘন্টায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 22শে সেপ্টেম্বর থেকে আবহাওয়ার বিরাট বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় আবারও ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। আবারও একটি নিম্নচাপ আসতে দেখা যাচ্ছে চীন সাগর থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত 20 তারিখের পরপরই বাংলাদেশের উপর প্রবেশ করার সম্ভাবনা, যার কারণে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উপর, রাঙ্গামাটি, কক্সবাজার এদিকে কুতুবদিয়া এই অঞ্চলে এবং এদিকে বাঁশখালীর দিকে এবং বান্দরবান সহ থানচি, আলীকদম এখানে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কক্সবাজার, উখিয়া, চেনমাটিং এখানে সন্দ্বীপ এখানে এই যে এখানে উখিয়া এখানে সবটুকু এলাকায় এবং মোশখালী, বদরখালী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে হাতিয়া, এদিকে রামগতি, তজুমুদ্দিন পরবর্তীতে ধীরে ধীরে এখানে সরপেশন অঞ্চল থেকে শুরু করে কলাপাড়া, বরগুনা, তারপর পটুয়াখালী এখানে বাকেরগঞ্জ, মোলাদি, বরিশাল এবং বাগেরহাট এই সবটুকু এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে দেখুন বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। যশোর থেকে এবং এখানে সুন্দরবন এখানে দেখুন এবং পশ্চিমবঙ্গের উপরও কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, চন্দ্রনগর এখানে চুয়াডাঙ্গার দিকেও এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন মূলত আগামী 22 তারিখ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভোলা অঞ্চল দিয়ে মোলাদি, চাঁদপুর এদিকেও নোয়াখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। লক্ষ্মীপুর, রায়পুর এবং ফরিদগঞ্জ অঞ্চল দিয়ে এবং চাঁদপুর, তারপর এখানে শাহরাস্তি অঞ্চল এখানে দেখুন মনোহরগঞ্জ, সোনাইমুড়ি এদিকে চৌমোহনী, নোয়াখালী এই অঞ্চলে, চাঁদপুরের দিকে নারায়ণগঞ্জ এবং আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বানিয়াচং এই অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন আগে থেকে। ওই সময় আবারও সমুদ্র কিন্তু উত্তাল হয়ে যেতে পারে। তো অবশ্যই জেলাবাসীদের ওই সময় উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে, না হয় আবারও ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে যদি দেখি এরপরেও 23শে সেপ্টেম্বর আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। তো আগামীকালের আবহাওয়ার আপডেটটা আমরা দেখব, বিশেষ করে বুধবার 18 সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি, দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা আসেনি। ঢাকা বিভাগের কিছু কিছু অংশে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সামান্য কিছু কিছু এলাকায় নারায়ণগঞ্জ, ঢাকা বা গাজীপুর এদিকে মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং সামান্য কয়েক এলাকায় এখানে দোহার, শ্রীনগর এদিকে হতে পারে এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত অন্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিকেল বা রাতে কিছুটা বৃষ্টির সতর্কতা উঠে আসছে, সেটি কিন্তু রাঙ্গামাটি, কাপ্তাই, লক্ষ্মীছড়ি এই অঞ্চলের দিকে হতে পারে, থানচি অথবা এখানে পাহাড়ি এলাকার দিকে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।